গেমিং লাইভ মোবাইল দিয়ে। যারা এখন পর্যন্ত আপনারা মোবাইল দিয়ে গেমিং লাইভ করতে পারেন না, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো গাইস, সঞ্চিকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ বিপ্লব হোসাইন। মোটামুটি 1 বছর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে ছিল কিভাবে আপনারা মোবাইল দিয়ে গেমিং লাইভ করবেন। সেই ভিডিওতে অনেক কমেন্ট করছেন যে আমাদের ভিডিও লাইভ করতে কেমন ধরনের সমস্যা হচ্ছে। ঠিক সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি। সো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগ দিয়ে দেখুন, যাদের সমস্যা হচ্ছে তারা অবশ্যই সমাধান পেয়ে যাবেন, এবং যদি সমস্যার সমাধান না হয়ে থাকে তাহলে অবশ্যই বিকল্প পদ্ধতি আছে। সো আজকের ভিডিওতে আমি শুধু একটি অ্যাপস নিয়ে কথা বলবো। যদি কারো ফোনে এই সমস্যা নিয়ে সমাধান না হয়, মানে লাইভ না হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বিকল্প পদ্ধতি বলে দেব পরের ভিডিওতে। তবে সেই বিষয়গুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। অ্যাকচুয়ালি আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারি যে আমার ভিডিও থেকে কিছু শিখতে পারলেন কি পারলেন না। যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। সো বেশি কথা না বলে চলে যাই আমরা মূল ভিডিওতে। তার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। মনোযোগ দিয়ে দেখবেন, ক্যামেরা এফআই লাইভ আমার অলরেডি ইনস্টল করা। আপনারা চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। এই যে এটা প্লে স্টোরে, এটা হচ্ছে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। এখন আমরা এখানে ক্লিক দিয়ে দেব, ভিতরে ঢুকে আসলাম। আসার পরে শুরুতে এই ধরনের একটা ইন্টারফেস দেখা দিবে ক্যামেরা এফআই লাইভের। যদি অ্যাড আসে আমরা কেটে দেব। এখন এইখান থেকে আমরা অপশানগুলো দেখেন, এখানে দেখুন ক্যামেরা নামে একটা অপশন আছে, এই পাশে স্ক্রিন, আর নিচে অনেকগুলো প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক, টুইচ, রাইডার, মানে বিভিন্ন যা কিছু আছে, রিস্ট্রিম। ওকে, সো এখানে ক্যামেরা মানে হলো যেটা আপনার ফোনের ক্যামেরা দিয়ে ক্যামেরা অন থাকবে, আপনি যেটা ক্যামেরায় দেখাবেন ঠিক সেটাই লাইভ হবে। আর স্ক্রিনের মানেটা হলো যেটা হচ্ছে আপনার ফোনের স্ক্রিনে দেখাবে ঠিক সেটাই লাইভ হবে। এখন লাইভটা আপনি কোথায় করবেন? অবশ্যই ফেসবুকে বা ইউটিউবে করবেন, কারণ আমাদের এটা তো নাই। সো এখন আমি ফেসবুকে একটা ক্লিক দিয়ে দিলাম। ফেসবুকে ক্লিক দেওয়ার পরে আপনার ফেসবুক আইডিতে ঠিক যে আইডিটি লগ ইন করা আছে সেই আইডি এবং যে পেজ আছে বা যদি গ্রুপ থাকে সেগুলো চলে আসবে। সো এখান থেকে আমি আপনার যে শুনেছি গেমস যে পেজটা আছে সেই পেজটাতে একটা ক্লিক দিয়ে দেবো। অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখানে গেমস খেলতে চাই, মানে লাইভ করতে চাই, সেটা কিভাবে সম্ভব? ক্লিক দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে আমার মাইক্রোফোন সব কিছু পারমিশন চাচ্ছে, আমি ওকে দিয়ে দিলাম। সেটিংয়ে যেতে বলছে, যদি সে পারমিশন না দেওয়া থাকে এটা অ্যালাউ। এখান থেকে হচ্ছে পারমিশনে ক্লিক দিলাম। দেওয়ার পরে যে ক্যামেরা অল টাইম অ্যালাউ করে দিয়েছি, লোকেশন দিয়ে দিলাম, মাইক্রোফোন সেটাও দিয়ে দিলাম। এগুলো যদি অন না করেন তাহলে কিন্তু কোনো কথা শোনা যাবে না। অনেকের কিন্তু এক্সকিউজ ছিল এরকম যে লাইভ করি, লাইভে কথা শোনা যায় না, লাইভ করি, লাইভে যে গানের যে সাউন্ড ফ্রি ফায়ারের সেই সাউন্ডগুলো শোনা যায় না। ওকে, ঠিক আছে, আমি এখানে পারমিশনগুলো দেওয়া আমার শেষ। এখন দেখুন এই যে একটা অপশান আমার এখানে চলে আসছে। অবশ্যই এটাও আপনাদের আসবে, মিলিয়ে নিন, ঠিক আছে। এখন আমরা যে গেমটি খেলবো, আমি আপাতত শর্ট আউট এই গেমটাতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে আমরা এখানে ক্লিক দিলাম, দেখুন স্টার্ট যে বাটনটা আছে, স্টার্ট বাটনটাতে আমি এখন ক্লিক দিয়ে দেবো। যখন ক্লিক দেবো ঠিক তখনই কিন্তু লাইভ শুরু হবে। এখানে চাইলে আপনি এই যে টাইটেল দিতে পারবেন, থাম্বনেল দিতে পারবেন, প্রাইভেসি, রেজুলেশন, ক্যাটাগরি, এন্ড ল্যান্ডস্কেপে খেলবেন না পোর্ট্রেটে খেলবেন, ঠিক আছে, দেখাবে। আমি এটা যেহেতু আমার পোর্ট্রেট মোডের গেম, সো আমি পোর্ট্রেট মোডে দিলাম, কোনো কিছুই দিলাম না। সো ক্রিয়েট বাটনটাতে ক্লিক দিলাম। এই যে স্টার্ট নাও, স্টার্ট বাটনটাতে অলরেডি আমি ক্লিক দিয়ে দিলাম। সরি, এই পেজে আমার হচ্ছে 100 ফলোয়ার্স নাই, যার জন্য এটা হলো না। ঠিক আছে, আমরা এটাকে চেঞ্জ করব অ্যান্ড কেটে দিই। অনেকের এমন হতে পারে যে কেন হলো না ভাই, তো দেখাই দিছে, হচ্ছে না কেন। ঠিক আছে, এখান থেকে আমরা এখানে গেলাম। আসার পরে ওকে দেবো, দিয়ে ডিসকানেক্ট করে দেবো। ডিসকানেক্ট করে দেওয়ার পরে আবার ফেসবুকে ক্লিক দিয়ে দেবো। সেম টু সেম চলে আসবে ফেসবুক আইডি। ফেসবুক আইডি আসার পরে আমরা যেহেতু আইডিতে ক্লিক দিই, আইডিতে আমার অনেকগুলো ফলোয়ার্স আছে, ঠিক আছে। ঠিক আছে, আইডিতে দিয়ে দিলাম।
দেওয়ার পরে স্টার্ট নাও বাটন দিতে আবারও সেম সেই বাটনটি চলে এসেছে। এখন আমরা আবারও সেই গেমের ভিতরে ঢুকে যাব আর এখান থেকে স্টার্ট বাটনটাতে ক্লিক দিয়ে দেব। স্টার্ট বাটনতে ক্রিয়েট বাটনে ক্লিক দিলাম, স্টার্ট নাও বাটন, ক্লিয়ার। এখন লাইভ হতে যতটুকু সময় যে ব্রডকাস্ট স্টার্টিং লেখা দিয়েছে, ওকে। এই যে অলরেডি দেখুন এখানে সেকেন্ড উঠতেছে, সো আমি এখান থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে হচ্ছে আবার কেটে দিলাম। এখন যেই গেমসটি আমি খেলবো সেটা যদি এখানে নিই, এই যে প্লে করলাম, ঠিক আছে। আপনি একটু সময় দেখে নিন কয়টা বাজে, 1:35 বাজে, ঠিক আছে। এখন এই যে আমি যদি আমার গেমস কিন্তু অলরেডি লাইভ চলতেছে, এখানে 0% দেখেছে মানে কি লাইভ থেকে দেখতে, ঠিক আছে। যদি দেখতো তাহলে এখানে কিন্তু দেখাই দিত কতজনে দেখতেছে, ঠিক আছে। এখান থেকে এখন আমি বের হয়ে যাই, আমি লাইভটা ক্লোজ করে দেবো, স্টপ, ঠিক আছে, স্টপ করে দিলাম, ওকে। ওকে বাটনটাতেও ক্লিক দিয়ে দিয়েছি, আমার লাইভ অলরেডি স্টপ হয়ে গেছে। এখন যে লোডটি নিচ্ছে, লোড দেওয়ার পরে ওরা আপনাকে কিছু দেখাবে যে আপনাকে কতজন লাইক করলো, কতক্ষণ আপনি লাইক করছেন, কোথাও শেয়ার করবেন নাকি, এত কিছু দেখার দরকার নাই। আমি এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পর অ্যাড আসছে, আমি এগুলো দেখার দরকার নাই। এখন আপনাকে আমি প্রমাণটা দেখাই যে আমি ফেসবুকে যে লাইভটা করছি লাইভটা হয়েছে কিনা, কারণ প্রমাণ ছাড়া তো কোনো কিছু বিশ্বাস করা যাবে না। চলে গেলাম ফেসবুক আমার প্রোফাইলে, রিসেন্ট যে আমি ব্রডকাস্ট লাইভটা করছি, এই যে অলরেডি দেখুন এখানে সেকেন্ড উঠতেছে, সো আমি কিন্তু এই কথাগুলোই বলছি, এই যে প্লে করলাম, ঠিক আছে। আপনি একটু সময় দেখে নিয়ে কয়টা বাজে, লাইভের পাশে দেখুন যে 1 মিনিট সময় দেওয়া আছে, ঠিক আছে। ওকে বন্ধুরা, যদি কারো আপনাদের এভাবে লাইভ করতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। ওকে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিও দেখে যদি আপনারা শিখতে পারেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। খোদা হাফেজ।